মুরগিকে কুকুরে কামড় দিলে রেবিস হয় কিনা? তো আসলে মুরগিকে যদি কুকুরে কামড় দিয়ে থাকে মুরগির সাধারণত রেবিস হয় না। রেবিস হয় মূলত ম্যামালিন যে প্রাণী আছে যেমন মানুষ, গরু, ছাগল, তারপরে খেকশিয়াল বা শিয়াল, এরপরে আছে বানর। এই প্রাণীদের মূলত রেবিস হয়ে থাকে, ম্যামালিয়ান যে প্রাণীগুলো আছে। আর মুরগিকে যদি কামড় দিয়েও থাকে তো এক্ষেত্রে কোনো ভয় নেই, মুরগির রেবিস হবে না। জাস্ট যদি ওন্ড হয়ে থাকে বা ক্ষত হয়ে থাকে সেই ক্ষতের ব্যবস্থা নিলেই চলবে, এক্ষেত্রে কোনো ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, সেই মুরগিটা খাওয়া যাবে কি না? তো সেই মুরগিটা খাওয়া যাবে, তবে যখন প্রসেস করা হবে প্রসেস করার সময় একটু সাবধানে প্রসেস করতে হবে, কারণ যে জায়গায় কামড় দিয়েছে বা যদি মুরগির দেহে কুকুরের লালা লেগে থাকে তো সেখানে রেবিস থাকতে পারে। আবার যিনি এটাকে ম্যানেজমেন্ট করবেন বা এটাকে প্রসেস করবেন তার হাতে যদি কোনো ওন্ড থাকে বা ওন্ডযুক্ত কোনো স্থানে যদি লেগে যায় ওই লালাটা বা কুকুরের লালাটা, তাইলে কিন্তু সেখান থেকে আবার যিনি প্রসেস করতেছেন তিনি আবার ঝুঁকিতে পড়ে যাবেন, কারণ তার আবার রেবিস হওয়ার সম্ভাবনা একটা বেড়ে যাবে। তো খাওয়া যাবে। বাংলাদেশে সাধারণত যে পরিবেশে বা যে তাপমাত্রায় রান্না করা হয় এই তাপমাত্রায় এই রেবিস ভাইরাস কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া টিকতে পারে না, যার ফলে মাংসটা যদি যথাযথ ব্যবস্থা নিয়ে প্রসেস করা যায় তাহলে এটা খাওয়া যাবে, এখানে কোনো ঝুঁকি নেই। মুরগিকে কুকুরে কামড় দিলে রেবিস হয় কিনা? তো আসলে মুরগিকে যদি কুকুরে কামড় দিয়ে থাকে মুরগির সাধারণত রেবিস হয় না। রেবিস হয় মূলত ম্যামালিন যে প্রাণী আছে যেমন মানুষ, গরু, ছাগল, তারপরে খেকশিয়াল বা শিয়াল, এরপরে আছে বানর। এই প্রাণীদের মূলত রেবিস হয়ে থাকে, ম্যামালিয়ান যে প্রাণীগুলো আছে। আর মুরগিকে যদি কামড় দিয়েও থাকে তো এক্ষেত্রে কোনো ভয় নেই, মুরগির রেবিস হবে না। জাস্ট যদি ওন্ড হয়ে থাকে বা ক্ষত হয়ে থাকে সেই ক্ষতের ব্যবস্থা নিলেই চলবে, এক্ষেত্রে কোনো ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, সেই মুরগিটা খাওয়া যাবে কি না? তো সেই মুরগিটা খাওয়া যাবে, তবে যখন প্রসেস করা হবে প্রসেস করার সময় একটু সাবধানে প্রসেস করতে হবে, কারণ যে জায়গায় কামড় দিয়েছে বা যদি মুরগির দেহে কুকুরের লালা লেগে থাকে তো সেখানে রেবিস থাকতে পারে। আবার যিনি এটাকে ম্যানেজমেন্ট করবেন বা এটাকে প্রসেস করবেন তার হাতে যদি কোনো ওন্ড থাকে বা ওন্ডযুক্ত কোনো স্থানে যদি লেগে যায় ওই লালাটা বা কুকুরের লালাটা, তাইলে কিন্তু সেখান থেকে আবার যিনি প্রসেস করতেছেন তিনি আবার ঝুঁকিতে পড়ে যাবেন, কারণ তার আবার রেবিস হওয়ার সম্ভাবনা একটা বেড়ে যাবে। তো খাওয়া যাবে। বাংলাদেশে সাধারণত যে পরিবেশে বা যে তাপমাত্রায় রান্না করা হয় এই তাপমাত্রায় এই রেবিস ভাইরাস কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া টিকতে পারে না, যার ফলে মাংসটা যদি যথাযথ ব্যবস্থা নিয়ে প্রসেস করা যায় তাহলে এটা খাওয়া যাবে, এখানে কোনো ঝুঁকি নেই।